আসসালামু আলাইকুম। খুবই জঘন্য একটা ঘটনা ঘটে গেছে। জাহাঙ্গীরনগর ভার্সিটিতে আবারও র্যাগিং এর ঘটনা ঘটেছে, ঠিক ছাত্রলীগের সময়ের মতো। এবং র্যাগিং এ কি হয়েছে, সাংবাদিকরা সামহাও খবর পেয়ে দেখে যে একটা রুমে এই প্রচন্ড গরমে দরজা জানালা বন্ধ করে লাইট অফ করে ভিতরে কোনো না কোনো কাহিনী হচ্ছিল। তারপর দরজা খুলে দেখে যে ফার্স্ট ইয়ারের স্টুডেন্টরা সবাই মিলে জড়ো সড়ো হয়ে দাঁড়িয়ে আছে। আপনি ভিডিওটা দেখুন, জড়ো সড়ো হয়ে, মানে ছোট, ওদের বয়স কত, 18-19 বছর, ওরা জড়ো সড়ো হয়ে এরকম ভাবে দাঁড়িয়ে আছে। আর যারা র্যাগিং দিচ্ছে সে সেকেন্ড ইয়ারের ছেলেরা, বিছানায় হেলান দিয়ে শুয়ে চেয়ারে বসে বসের মতো তা ট্রিট করছে, তাই না? আপনি ভিডিওটা দেখুন। এখন বলুন তো, যদি এই তাদেরকে বহিষ্কার করা হয়েছে 13 জনকে আজকে, সাময়িক বহিষ্কার, অবশ্য পার্মানেন্ট বহিষ্কার না। যদি এরা বিএনপির হতো বা ছাত্র দলের হতো, আপনারা জেনে যেতেন না? আপনারা 1 মিনিটের মধ্যে জেনে যেতেন। তাহলে এই যে জানেন না, তাহলে তারা কারা? দেখুন তাদের পরিচয়। কন্টিনিউয়াস সাদিক কায়েম এবং শিবিরের নেতাদের সবগুলো পোস্ট শেয়ার করে এবং ভীষণ খুশি। তাহলে কারা ওনাদের পোস্ট, সাদিক কায়েমের পোস্ট, শিবিরের পোস্ট শেয়ার করবে? অবশ্যই বিএনপির কেউ না। তাহলে কারা? তাদের দলেরই সদস্য। কিন্তু অন্য দলের মতো তো তারা চুপে চাপে চুরি করে চুপ করে থাকে। তাদের ধরার উপায় কি? আমার মনে হয়, এখন আসলে মনে হয় যে এসব চুরি চামারি উল্টাপাল্টা অন্যায় কুকাম করলে যাতে তাদের ধরা না যায়, এজন্য তারা এটা করে। কিন্তু আমার মনে হয় যে জাতীয়ভাবে বসে এই জিনিসের সলিউশন আনা উচিত। এভাবে আসলে চলতে দেওয়া যায় না। এগুলো খুবই খারাপ কাজ।